সদ্য গরম পড়তে শুরু করেছে আর ইতিমধ্যেই তরতর করে বাড়ছে জলীয় বাষ্প। তবে এরই মাঝে জন্ডিসের আক্রান্ত মেদিনীপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের মানুষজনের সংখ্যাটা যদিও 24 জন, সেই সঙ্গে নতুন করে পেট ব্যথা নিয়ে ভর্তি হয়েছে 10 জন, ফলে সংখ্যাটা 34 জন। যা নিয়ে তড়িঘড়ি মেডিকেল বোর্ড সঙ্গে মেডিকেল টিম বসল ওয়ার্ডে। ঘটনাক্রমে জানা যায় মেদিনীপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ড ভুক্ত সুকান্ত পল্লী এলাকা, যেখানে কয়েকশো মানুষের বসবাস। কিন্তু গত সপ্তাহখানেক ধরেই বাচ্চা থেকে বড়, যুবতী থেকে কিশোর কিশোরী পেটে যন্ত্রণা নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতাল ও বেসরকারি নার্সিং হোমে। একজন একজন করে প্রায় 24 জন ইতিমধ্যেই ভর্তি হাসপাতাল এবং নার্সিং হোমে। তাদের পরীক্ষা করতে গিয়ে দেখা যায় তারা প্রত্যেকে জন্ডিসে আক্রান্ত। এরই পাশাপাশি নতুন করে পেট ব্যথা, বমি নিয়ে ভর্তি হয়েছে আরও 10 জন। ফলে এলাকায় একটা আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় সবাই অভিযোগ করছে নতুন করে বসানো সাবমার্সিবল জলের দিকে, কারণ এই সাবমার্সিবল জল বসানোর পর থেকেই সেই জল খেয়ে আক্রান্ত হচ্ছে এবং আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে অভিযোগ। এরই পাশাপাশি এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশ, নোংরা নালা, মশা মাছির উপদ্রব রয়েছে, কাউন্সিলরের অনুপস্থিত বলে অভিযোগ করেছে এলাকার মানুষজন। কি হচ্ছে তোমার? এখন কমেছে আর আছে? হ্যাঁ, একটু কমেছে। কেউ কি মাল্টিভিটামিন খাচ্ছে? গ্লুকোজ খাচ্ছে? হ্যাঁ, গ্লুকোজের জল দিচ্ছি, ওআরএস দিচ্ছি আর মাল্টিভিটামিন দিয়ে আর এখন দৌড়ঝাঁপ করতে রেস্ট। কোনো কিছু ঢুকতেই দেয় না। এই পাশে গলিগুলো সব বাদ। কেন? কিছু ওরাই বলতে পারবে ব্যাপারটা ভালো করে, আমরা কি করে বলবো? হ্যাঁ, এই পাশে কোনো কিছু কালকেই কটা দেখলাম জলের ট্যাবলেট দিয়ে গেছে এবং আমরা বাড়িতে ছিলাম না, দিয়ে গেছে মেয়ের হাতে। ওয়ার্ডের কাউন্সিলর তিনি আসেন কিন্তু ওই 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 ও পাশ থেকেই ঘুরে চলে। এই পাশে কি ওয়ার্ডটা হলো না, ঘুরে দেখেন না কোনো ঘুরে দেখার কোনো দরকারই নেই। কিছু বুঝতে পারিনি। যখন 20 তারিখে 17 বার পায়খানা করেছি, পায়খানার করার পরে আমি এখনো দাঁড়াতে পারিনি, জিভ শুকনা। ওআরএস কিনে কিনে খাচ্ছি, আমরা কোথায় পাবো এত ওআরএস? আমরা গরিব মানুষ। আর সরকার থেকে কিছু দিচ্ছে না। না, কালকে দিয়েছে ওআরএস। ওই যে আমি মুখ করে আসছিলাম বলে যে 3 জন খালি প্যাথোলজি ডাক্তার করছিল, 2টো গলিতে খালি ব্লাড টেস্ট হয়েছে। না, ওই তো কর্মী রেখেছে, ওনারা কর্মী রেখেছে। এই যে আজকে ওয়ার্ড সাজিয়েছে, এতদিন পরে বিচিং। হ্যাঁ, সারা বছরে কোনো বিচিং নেই। আজকে এই যে হ্যাঁ, না এই আজকে একটু সাজিয়েছে, মানে আজকে প্রশাসনিক আধিকারিকরা আসছে সাজিয়েছে। সাজিয়েছে, আজকে সাজিয়েছে। আর এতদিন না না, এতদিন ঘুম ভাঙেনি। এই দেখেন বুক ধরপড় করছে, এখন আমি কিচ্ছু খেতে পারি না। এই ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য দপ্তরে। তড়িঘড়ি স্বাস্থ্য দপ্তর থেকে টিম বসালো মেদিনীপুরের এই ওয়ার্ডে। আর এই ঘটনায় ছুটে এলেন জেলা স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সরঙ্গী, সদর মহকুমা শাসক মধুমিতা মুখার্জির সঙ্গে পৌর প্রধান সৌমেন খান। তার মধ্যে কিছু জন্ডিসের মতো সিমটম, যেরকম খিদে কমে যাওয়া, বমি বমি ভাব, পেটে ব্যথা, তারপর পেচ্ছাপ হলুদ হয়ে যাওয়া, চোখ হলুদ হয়ে যাওয়া ইত্যাদি হচ্ছে। তাই জন্য আমরা একটি সার্ভে করেছিলাম এবং মেডিকেল ক্যাম্পও এখানে গত 2 দিন ধরে চলছে। তো সেখানে আমরা অলরেডি 14টা আমরা টেস্ট করে তাদের হেপাটাইটিস এ পেয়েছি এবং জলেরও টেস্ট করা হয়েছিল, তাতেও একটু কন্টামিনেশন পাওয়া গেছে ব্যাকটেরিয়ার। তো তাই জন্য আমরা আজকে পিএইচই ল্যাবকে ডেকেছি, প্রত্যেকটা ওয়াটার সোর্স আমরা ডিসইনফেকশন করাবো। এর সাথে সাথে যেটা প্রবাবল সোর্স বলে মনে হচ্ছে, ওখানে একটা স্যালো ওয়াটার পাম্প, একটা পাম্প আছে যেটা অনেকটাই ডিপ থেকে আসছে, 200-250 ফুট, কিন্তু তাহলেও আশেপাশে যেহেতু সোয়েজের ইয়ে আছে, সকিট আছে, তাই জন্য আমরা যেহেতু ওতে কন্টামিনেশন আছে তাই ওটাকে বন্ধ করে দেওয়া হলো, সিল করা হলো। আজকে চেয়ারম্যানের নেতৃত্বে এখানে ওর দল এসে এটা বন্ধ করে দিচ্ছে এবং এবার ডিসইনফেকশনের সমস্ত প্রসিডিওর এখানে করা হবে ক্লোরিনেশনের। এর সাথে সাথে এলাকায় এখন একটা অ্যাক্টিভ সার্চ করানো হচ্ছে। আশাকর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন, এরকম সিমটম যাদের আছে তাদের রক্ত পরীক্ষা, তাদের স্টুল পরীক্ষা, তাদের জলের যে সোর্স আছে তার জল পরীক্ষা ইত্যাদি করানো হবে। এলাকায় ব্লিচিং দেওয়ার পাশাপাশি তাদের পানীয় জলের জন্য জলের ড্রাম সরবরাহ করা হয় পৌরসভা থেকে। তারা আমাদের টেস্টিং এর করা হচ্ছে বলেই জন্ডিসটা এমন মানুষের বুঝতে পারা যায় না। এটা জল, মশা নয়, মাছি আর হচ্ছে বিভিন্ন স্যানিটেশন থেকে এটা হয়। তো আমরা যে জায়গা থেকে এই রোগটা হয়েছে, তো আমরা তাদের পর্যবেক্ষণ হয়েছে, ক্যাম্প করা হয়েছে। আমাদের লোকাল কাউন্সিলর তিনি এসে পর্যবেক্ষণ করেছেন, প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখছেন। এখন জল থেকে যদি হয়ে থাকে সেটাও আমরা
পর্যবেক্ষণ হচ্ছে আমাদের পিএইচি থেকে, তারা এসেছেন, টেস্ট করছেন। আমরা সর্বতভাবে তাদের বাড়ির পাশে থেকে আমরা সব রকম সাহায্য সহযোগিতা, আমাদের লোকাল কাউন্সিলর, আমাদের পাশের কাউন্সিলর, পৌরসভার হেলথ দপ্তর সবাই মিলে থেকে কাজ করা হচ্ছে। ডি নিউজ মেদিনীপুর।